এটা আবার ফোন দিল। ও বাসার থেকে ম্যাডামের। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো কি? হ্যাঁ, কোন মেয়ের সাথে কথা বলছি মানি? তোমারে কে বলছে? রিয়াজে? আচ্ছা দাঁড়াও, আমি রিয়াজের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছি, দাঁড়াও। রাখো ফোন। আচ্ছা ওকে। হ্যাঁ তুমি কই? হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি, হ্যাঁ যেথায় থাকো তুমি তাড়াতাড়ি মোতালেব কমিটি সেন্টারে আসো তাড়াতাড়ি। হ্যাঁ, তোমার লোক কথা আছে। হ্যাঁ তাড়াতাড়ি আসো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় আসবা। হ্যাঁ যে ঠিকানা দিছি ওই জায়গায় আসবা। হ্যাঁ মোতালেব কমিটি সেন্টারের সামনে আমি ওখানে বসে আছি। হ্যাঁ শালার শালা এখনো আসে না, মেজাজটা গরম বানালো। আমার মাথাটা নষ্ট হয়ে গেলাইছে একবারে। কি যে করি, আমার মাথায় আমি কাজ করতেছে না, কিছুই বুঝতেছি না। আমার খাইয়া আমার পইরা আমার সংসারে অশান্তি পাবে, আমি আর মাথায় আমার কোন কাজ করে না। হ্যাঁ শালা যে কই গেল, হ্যাঁ এখনো আসে না, মেজাজটাই গরম বানালো। হ্যালো, এইটাই তো মোতালেব কমিটি সেন্টার। এইটাই তো। আরে কই স্যারের, আবার একটা ফোন দেওয়া জিজ্ঞাসা করি কই স্যারে। আসসালামু আলাইকুম স্যার, আমি তো এই যে মোতালেব কমিটি সেন্টারের সামনে আছি, আপনি কোথায়? কই আছেন আপনি? ও আচ্ছা, আপনি সমিলের সামনে আছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি সমিলের সামনে থাকেন, আমি আসতেছি স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওখানে দাঁড়াই আছো কেন? সামনে আসো। বলেন স্যার। কি বলবো তোমাকে আমি, তো আজকে আমার খুব কষ্ট হয়েছে, বা অনেক কথা শুনছি কিন্তু খুব কষ্ট পাইছি মনের ভিতরে। কি স্যার, আমি আপনার কি কষ্ট দিলাম? তুমি কিছুই জানো না। হ্যাঁ তুমি কচি খোকা, তুমি কিছুই বোঝো না। স্যার জানলে কি আমি আপনার জিগাইতাম কি হয়েছে? আপনি খুলে বলেন, না বললে আমি কিভাবে বুঝবো কি হয়েছে? আমি যে অফিসে সুন্দরীর সাথে কথা বলি, বাসায় ম্যাডামে জানলে কিভাবে? হ্যাঁ কিভাবে জানে বলো? কি কোন স্যার, এটির বিষয় তো আমি কিছুই জানি না। তুমি কিছুই জানো না? হ্যাঁ কিছুই জানো না? না স্যার, আমি কিছুই জানি না। আপনি না বললে আমি কেমনে জানবো স্যার কি হয়েছে? আপনি খুলে বলেন, না বললে আমি এটি বিস্তারিত জানবো কেমনে স্যার? আমি কিছুই জানি না। আরে বেটা, তুই তো আমার সংসারে আগুন লাগাই দিছস, কিছু বুঝতে আসছিস তুই বেটা? হ্যাঁ তুই বুঝস? বিশ্বাস করেন স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছুই জানি না। কিছুই বলে জানে না, মেজাজটা এত গরম খারাপ লাগে। স্যার আপনি আমারে মারলেন স্যার? মারছি, তোমারে আরো মারা দরকার, বুঝছো? আজ পর্যন্ত স্যার এত বড় হয়েছে, এখন পর্যন্ত আমার গায়ে কেউ হাত ঠাত দেয় নাই। আপনি সামান্য একটা ব্যাপারে আপনি আমার গায়ে হাত করলেন স্যার, কাজটা ঠিক হয় নাই স্যার। আমি আপনার চাকরি আর করব না, ঠিক আছে স্যার? ভালো থাকেন, আমি যাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাগ করো না। রাগের মাথায় চর মারা বলাইছি, আমি বুঝতে পারিনি, ঠিক আছে? আচ্ছা এই কথাগুলো আমি একটু যাচাই করে দেখি কার দোষ কার কি হয়েছে, ঠিক আছে? রাগ করো না, ঠিক আছে? সরি, ঠিক আছে স্যার। আমি আপনার অফিসে কত বছর চাকরি করি? 5 বছর। এই 5 বছরে আপনি কত আকাম উকাম করছেন, আমি কাউরে কোনো সংখ্যা কিছু বলছি? ঠিক আছে বুঝতে পারছি, চলো বাসায় যাইয়া ভালো মন্দ খাওয়া দাওয়া করি, আজকে ছুটির দিন আছে, ঠিক আছে? ওকে চলো। মন খারাপ। আরে বস, কি খবর? আরে একটু কাজে আসছিলাম, তুমি এখানে? তুমি আমি এখানে একটা কাজের জন্য আসছিলাম।
কাজটা হয়ে গেছে, চলেন বাসায় যাই, আসেন আমার বাসায় এখানে কাছেই, আসেন। না এখন যাওয়া যাবে না, তো কাজ আছে। 1 কাপ কফি খেয়ে যান অন্তত, একটু সময় দেন, আসেন। না না রাহুল ভাই, আজকে না আর একদিন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ইনশাল্লাহ, ভালো থাকেন, হ্যাঁ? ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো থাকেন। আচ্ছা ইয়াস, শোনো, রাহুল ভাই মানুষটা কেমন কেমন ভালো? আচ্ছা স্যার, একটু যদি অনুমতি দিতেন একটু বেয়াদবি করতাম স্যার। বলেন। আসল কথা হইল গিয়া স্যার, ওই লোকের মতো রাহুল ভাইয়ের মতো লোকের মতো মনে করেন এই দেশে একটা ওই রকম একটা চাপাবাজ আপনি খুঁজে পাইবেন না। যদি আপনি খুঁজেন, যদি কোনো প্রতিযোগিতা হইতো চাপাবাজের 1 নাম্বার হইতো রাহুল ভাই, প্রথম পুরস্কারটাই রাহুল ভাই পাইতো। রাহুল ভাই চাপাবাজ হোক তা ভালো, সমস্যা নাই, কিন্তু তোমার মতো ক্লিকবাজ সে না, ঠিক আছে? ঠিক আছে, ভালো।